দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আর টিভির সাপ্তাহিক সরাসরি চিকিৎসা পরামর্শমূলক অনুষ্ঠান কিশোয়ান ডক্টরস প্রেসক্রিপশন দেখবার জন্য। প্রিয় দর্শক, বয়সের সাথে পাল্লা দিয়ে আমাদের অসুস্থতার প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যায়। শরীরের অন্যান্য অংশের সমস্যার মতোই দৃষ্টি সমস্যা অন্যতম সমস্যা হিসেবে দেখা দেয়। প্রিয় দর্শক, অনেকটা যেন বয়সের সাথে পাল্লা দিয়ে বেড়ে যেতে থাকে চশমার পাওয়ারও। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো চোখের সমস্যা ও প্রতিকার এই বিষয়গুলো নিয়ে। অনুষ্ঠান চলাকালে আপনারা আমাদের সাথে টেলিফোনে সরাসরি কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বার 815935 থেকে 9 পর্যন্ত। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আই কনসালটেন্ট ডক্টর খুরশিদ আলম। স্যার, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, ভালো আছি আমি। জি, আজকে প্রথমে আমরা বলেছি যে চোখের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। আমাদের দর্শকদেরও বিভিন্ন কোয়ারি বা কোয়েশ্চেন থাকবে আপনার কাছে, সেগুলোর প্রশ্নের উত্তর আমরা শুনবো। আমরা একটি সমস্যা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে ছোট থেকে বড় বা বয়স্ক মানুষদের সকলেরই একটি সমস্যা খুব কমন, চোখে ছানি পড়ার সমস্যা। আপনার কাছে একটু ধারণাটা চাইছি যে ছানি আসলে কি এবং কেন এই ছানি পড়ে আমাদের চোখে। আচ্ছা, থ্যাংক ইউ। ছানি বলতে আমরা আসলে বুঝি আমাদের চোখে একটা লেন্স থাকে। যেমন আমাদের চোখটাকে আসলে ক্যামেরার সাথে তুলনা করা হয়। ক্যামেরাতে যেমন লেন্স থাকে, আমাদের চোখেরও লেন্স থাকে। ক্যামেরার লেন্স যেমন ফোকাসে সাহায্য করে, ছবি তুলতে সাহায্য করে, আমাদের চোখে যে লেন্স সেটা কিন্তু আমাদের যে ফোকাস তৈরি করে রেটিনাতে ফেলে, সেই রেটিনা থেকে ব্রেনে যায়, তারপর আমরা দেখি। এখন কোনো কারণে যদি এই লেন্সটা ওপেক হয়ে যায় বা ওপেক হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ক্যাটারাক্ট। ঘোলাটে যদি হয় এটাকে আমরা ক্যাটারাক্ট বলি। যেমন আমরা ক্যামেরার লেন্স যদি ঘোলা হয় যায়, আমরা কি করি? ক্যামেরার লেন্স চেঞ্জ করি, তারপর একটা নতুন লেন্স লাগালে আমরা আবার ছবিটা পরিষ্কার দেখি। তেমনি ভাবে ক্যাটারাক্ট যখন হয়ে যায়, তখন ওই চোখে ওই আর সুন্দর ছবি দেখা যায় না, আমরা সুন্দর দেখতে পাই না, আমরা ঝাপসা দেখি। তখন আমাদেরকে রুগী ডাক্তারের কাছে যায় যে ডাক্তার সাহেব আমার চোখে ঝাপসা দেখছে। আমরা পরীক্ষা করে দেখে ক্যাটারাক্ট হয়ে গেছে। তখন তাকে আমরা মেডিকেল কোনো ট্রিটমেন্ট নাই, আমরা চশমা দিয়ে প্রথমে চেষ্টা করি যে কিছু ভালো দেখা যায় কিনা, অন্য একটা লেন্স দিয়ে সেটা চশমার মাধ্যমে দিতে পারি। তাতেও যদি ভালো না দেখে, তাহলে আমরা তাকে অ্যাডভাইস করি যে আপনি ক্যাটারাক্ট বা ছানি অপারেশন করেন। অর্থাৎ আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে এখানে ঔষধ দিয়ে বা কনজারভেটিভ ট্রিটমেন্টের কোনো অপশন নেই। না, এখানে কোনো অপশন নাই। বিজ্ঞানীরা চেষ্টা করছেন অনেক, যে ড্রপ কিছু ফ্যাকোবিট বা অন্যান্য ড্রপ, কিন্তু আসলে এটা প্রোটিনটা ডিনেচারেশন হয়ে যায় লেন্সের, উইথ কোগুলেশন হয়ে যায়। বয়সের সাথে সাথে আমাদের শরীরে যে অ্যাসিড বেড়ে যায়, অ্যাসকর্বিক অ্যাসিড বা বিভিন্ন রকম, সেই অ্যাসিডের জন্য এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে প্রোটিনগুলো কোগুলেট করে। যেমন আমরা দেখেন ডিম যখন আমরা ভাজি করি, তখন একরকম প্রোটিন কোগুলেটে সাদা হয়ে যায়, ওইটা কিন্তু অরিজিনাল ডিমের ফর্মে আসে না। তেমনি বয়সের সাথে সাথে যে অ্যাসিড বেড়ে যায় লেন্সের ভিতরে, ওইটার জন্য লেন্সের যে প্রোটিন আছে সেটা কোগুলেট হয় না, এটা কখনোই সম্ভব না। মানুষ অনেক সময় ডাক্তার সাহেবের কাছে আসে যে আমরা চোখে অপারেশন না করে আমাকে কোনো মেডিসিন দেন, কিংবা আমাকে চশমা দেন। আসলে জিনিসটা বুঝতে হবে, একটা ডিম ফ্রাই করলে যেরকম হয়ে যায়, প্রোটিনগুলো কোগুলেট হয়ে যায়, আমাদের লেন্সের প্রোটিনটা এরকম কোগুলেট হয়ে যায়, ইট ইজ ইরিভার্সিবল। এটাকে আর রিভার্স করা যায়, অর্থাৎ অপারেশনই একমাত্র চিকিৎসা। আমরা অপারেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ ক্যাটারাক্ট সার্জারি। তার আগে আমাদের কিছু দর্শকের প্রশ্ন আছে যেগুলো আমরা ভিডিও ধারণ করে রেখেছিলাম। আমরা সেই প্রশ্নগুলো এখন দেখবো এবং সেই প্রশ্নের সমাধানগুলো আপনার কাছে শুনবো। আমরা ভিডিওগুলো দেখবো এখন। আমার চোখের পাওয়ার হচ্ছে -0.75। তো মাঝে মাঝে আর কি আমার চোখে পাওয়ার চশমা ইউজ করলেও ব্যথা করে, তো এটা কিভাবে সমাধান করা যায়? আমি দেশের বাইরে ছিলাম, আমি ওয়েলিং করতাম, তখন আমার চোখে সমস্যা হয়েছিল। এখন আমি এটার মাঝে মাঝে চোখ লাল হয়ে যায় এবং পানি পড়ে। এখন আমি এর প্রতিক্রিয়া কি পাইতে পারি? আমার চোখের সমস্যা, আমি ওই চোখে আশা দেখি, আর ওই মাথাটা এই কপাল সুদের ব্যথা করে। তাই আমি ওষুধ আনছি, ওষুধ আমার কোনো কাজ হইতেছে না, বুঝছে না। মানে আমি কোন জায়গায় যাবো আমি নিজে ডিসিশন নিতে পারতেছি না। প্রশ্ন শুনলাম। প্রথম যিনি প্রশ্ন করেছিলেন -0.75 তার পাওয়ার, কিন্তু তারপরে মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে, আপনি কি বলবেন? আসলে চোখে যে সমস্ত কারণে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, তার ভিতরে একটা হচ্ছে যে চোখে রিফ্লেকটিভ এরর বা চশমার দৃষ্টি সংক্রান্ত যে সমস্যাগুলো, যেমন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, স্টিগমেটিজম। এখন উনি -7 যেটা ইউজ করে, তার সাথে যদি ওনার ক্লিনিক্যাল পাওয়ার থাকে, যেটাকে বিষম দৃষ্টি আমরা বলি, তাহলে ওনার মাথা ব্যথা হইতে পারে। এবং সেক্ষেত্রে ওনার চশমার পাওয়ারটা অবশ্যই আবার চেক করতে হবে, এবং একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেল মতো যদি তার ওই অ্যাঙ্গেলটা চশমায় ফিট না হয়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই অ্যাঙ্গেলটা আবার চেক করে নিতে হবে ডাক্তারকে দিয়ে, যে প্রেসক্রিপশন যেটা দেওয়া হয়েছে এটার সাথে যে ডাক্তার সাহেব যে অ্যাঙ্গেলটা দিলেন, সেই অ্যাঙ্গেলের সাথে এটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে, তাহলে আমাদের চোখে যে মাসেল আছে, সিলিয়ারি মাসেল, এটাকে ওভার কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন করলে তখন চোখে ব্যথা হবে।
এটাই হয়তো মূলত কারণ, যে এটাকে আমরা বলি যে কোনো রিফ্লেক্টিভের সাথে যদি এস্টিগমেটিজম থাকে, বিষম দৃষ্টি যেটা বলে, সামান্য পরিমাণে থাকলে ওই অ্যাঙ্গেলটা কিন্তু আপনাকে ঠিক করে চশমায় সেট করে দিতে হবে। অর্থাৎ লেন্সের পাওয়ার জনিত সমস্যার কারণেই হ্যাঁ, এটা হতে পারে, এবং হতে সেজন্য পারে। আবার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। আরেকজন দ্বিতীয় দর্শক যিনি বলেছিলেন ওয়েল্ডিং কোম্পানিতে, হ্যাঁ, welding ফ্যাক্টরিতে আগে কাজ করতেন, কাজ করতো। তারপর থেকে তার সমস্যা আমি প্রায় যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে দেখি যে ওয়েল্ডিং করতেছে, মানে খালি চোখে একদম সরাসরি যে রেটা আছে এটা চোখে যাচ্ছে। জি, আবার অনেকে দেখি যে একটা ইয়া করে গ্লাসের মতো লাগাইছে, কিন্তু কোনো রকম ভাবে যদি এই রেটা চোখে যায়, চোখে একটা সমস্যা হয়, সেটা হলো ক্যারাটাইটিস, জি। সুপারফিশিয়াল পাংক্টেড ক্যারাটাইটিস, যেটা হচ্ছে কর্নিয়াতে হয়। কর্নিয়া হচ্ছে একেবারে ফ্রন্ট পার্ট অফ দ্য আই, যেটা ট্রান্সপারেন্ট, যেটা স্বচ্ছ, যেটা দিয়ে আমরা সবকিছু পরিষ্কার দেখি। সেখানে এক ধরনের স্পট তৈরি হয়। সেই জন্য সবচেয়ে প্রোটেক্টিভ হচ্ছে যে কি, এই ধরনের ওয়েল্ডিং কাজ করার আগে অবশ্যই প্রোটেক্টিভ গ্লাস ইউজ করতে হবে। এটা ইউজ না করলে তার চোখ খুব অল্পতেই, এই প্রোটেকশনটা অবশ্যই নেওয়া অবশ্যই দরকার, নিতে যেটা হবে। আপনি পরামর্শ এটা একটা ব্যাপার। আর অনেক সময় আমাদের দেশে ধান কাটে, দেখবেন যে ধান কাটে বা রান্নাঘরেও রান্না করে চুলার সামনে গরম পানিতে তেলে। তো এই ধরনের যে প্রোটেক্টিভ যে মেজারমেন্ট, সেটা যে কোনো গ্লাস, যতগুলি কাজ আছে হ্যাঁ, যেখানে চোখে কিছু ছিটে পড়ে আসার হ্যাঁ, সম্ভাবনা আছে, যে কোনো গ্লাস তাকে একটা ইউজ করতে হবে। জাস্ট এটা একটা প্রোটেক্টিভ, প্রোটেকটিভ। এটা প্রিভেন্টিভ। আর যদি এইটা হয়ে যায়, সেই ক্ষেত্রে চোখ লাল হবে, একটু একটু ব্যথা হবে, সেক্ষেত্রে অবশ্যই তাকে ডাক্তার কাছে দেখাতে হবে। ডাক্তার দেখবেন যে তার কর্নিয়াতে কোনো স্পট বা ক্যারাটাইটিস হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই সেটা চিকিৎসা দিতে হবে, এছাড়া সে ভালো হবে না। আস্তে আস্তে তার চোখের পাওয়ারই নষ্ট হয়ে যাবে। জি, আমাদের একজন দর্শক ফোন করেছেন, ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফুল হাসান বলছি মিরপুর থেকে। জি বলেন। আচ্ছা, আমি চাকরি করি একটা বেসরকারি কোম্পানিতে। তো আমি যখন সারাদিন কম্পিউটারের সামনে কাজ করি, জি। দুপুরের পর থেকে আমার প্রবলেম হয় কি আমি ঝাপসা দেখি আর কি, লেখাগুলো ক্লিয়ার আসে না। এবং সন্ধ্যার সময় আমার বেশি প্রবলেমটা হয় যে রাস্তায় বাইরে হলে লেখাগুলো ক্লিয়ার আসে না আমার কাছে, মনে হয় যেন ঝাপসা আর কি। জি, আপনি কি চশমা ব্যবহার করেন? বয়স কত? বয়স কত? আমার বয়স একটা 28। 28। কত বছর ধরে 28 চশমা কম্পিউটার ইউজ করে? আমি ইউজ করতেছি 6 মাস ধরে, -25। জি, আপনাকে ধন্যবাদ। জি, আচ্ছা। বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। উনি একটা খুবই সুন্দর কোশ্চেন করছে। এই কোশ্চেনটা আসলে আমি এভারেজ যদি 10টা রোগী দেখি, তবে 5টা রোগী আসে যে কম্পিউটার ইউজ করতেছে, চোখে খুব ঝাপসা দেখে, চোখে ব্যথা করে, চোখ জ্বলে, চোখ লাল হয়ে যায়, বেশিক্ষণ থাকতে পারি না। আসলে আমরা কোনো একটা জিনিস যখন ব্যবহার করি তার কিছু নিয়ম জানতে হয়। যেমন আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সামনে আমরা স্ক্রিনে বসি, এতে কিন্তু একটা আলো, লাইট আমাদের চোখে যায়, সেটা কিন্তু আমাদের জন্য, চোখের জন্য ক্ষতিকর আসলে। যেমন আমি বলি, যখন আমরা কম্পিউটারে তাকাই, আমরা কিন্তু এইভাবে তাকাই, চোখটা বড় করে, সারফেস এরিয়া বেশি বেড়ে যায়। কিন্তু আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা অনেক কমে যায় এবং আমাদের আইলিডটা হাফ ক্লোজ থাকে। ইট ইজ দ্য ডিফারেন্স। যখন আমাদের আইলিড হাফ ক্লোজ থাকে, এভাবে থাকে, তখন আমাদের সমস্যা হয় না, আমাদের কোনো। কিন্তু যখন আমরা এভাবে তাকাই, সবসময় কম্পিউটারে তাকাই, আমাদের সারফেস এরিয়া বেড়ে যায়, তখন আমাদের চোখে একটা পানি থাকে, এটাকে আমরা ল্যাক্রিমাল ফ্লুইড, সেই ফ্লুইডটা তাড়াতাড়ি এভাপোরেট হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তখন এটা ইরিটেশন করে। ইরিটেশন করলে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স বের হয়, এটা চোখের ড্রাই আই করে এবং চোখে ব্যথা হয়, চোখ লাল থাকে, চোখ জ্বলে, মাথা ব্যথা করে, চোখে ব্যথা করে। তাহলে আমাদেরকে কিন্তু কিছু নিয়ম মানতে হবে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করার জন্য। সেটাকে আমরা বলি 20-20 রুলস। এটা কানাডা, আমেরিকা সব জায়গায় ওরা এই রুলটা ফলো করে। 20-20 বলতে আমরা বলছি 20 মিনিট কম্পিউটারের সামনে বসার পর 20 সেকেন্ড সে অন্যদিকে তাকায় থাকবে বা চোখ বন্ধ করে রাখবে 20 সেকেন্ড। তাতে কি হবে, তার চোখের যে পানিটা সেটা ড্রাই হবে না এবং সে ব্লিঙ্ক করতে হবে ফ্রিকোয়েন্টলি। সবসময় একভাবে খোলা রেখে যদি তাকায় থাকে, সে ব্লিঙ্ক করতে ভুলে যায়, তখন চোখের পানিটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এই সমস্ত কারণে এই চোখে ব্যথা হয় এবং ঝাপসা হয়ে যায়, এবং আমরা ওই বেশিক্ষণ 2 ঘন্টার বেশি কম্পিউটার ইউজ করলে আমাদের প্রিন্টগুলো ঘোলা হয়ে যায়। যে আমাদের এই দর্শক যিনি ফোন করেছিলেন, এনার মতো অনেকেই এই সমস্যাটিতে ভুগছেন হয়তো, কারণ আমরা ইদানিংকালে খুব বেশি সকলেই ল্যাপটপ ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, বিশেষ করে অফিসে। আপনার মাধ্যমে এই পরামর্শটি সকলেই পেয়ে গেলেন। আমরা আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। আমি একটু ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি নিশ্চয়ই, উনি শুনছেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সারাদিন মানে সকালে সারা ঘুমেছি, ঘুম থেকে সকালে ওঠার পর আমার চোখ প্রচন্ড জ্বালা পোড়া করে এবং জ্বলতে থাকে এবং চুলকাইতে থাকে। জি, আবার দেখা যাচ্ছে আমি সারাদিন বাইরে থেকে অফিস টফিস করে আসছি, বাসায় এসে কাপড় চোপড় ফ্রেশ হয়েছি, দেখা যাচ্ছে আমার চোখ চুলকাচ্ছে রাত্রে। জি দর্শক, এই সমস্যাটি আপনার কতদিনের? আমার এই সমস্যাটা প্রায় হলো 4 মাস যাবো। 4 মাস। কোনো ঔষধ ব্যবহার করেছেন?
না, আমি এখন তো কোনো ওষুধ ব্যবহার করিনি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সমস্যার সমাধান জানানোর চেষ্টা করছি। স্যার, আরেকজন দর্শক আছেন, আমরা একসাথে দুজন দর্শকের প্রশ্ন নেব। হ্যালো। হ্যালো। জি দর্শক বলুন। বলুন। আমার বাচ্চার বয়স যখন 7 মাস ছিল তখন একটা কর্নারে গুঁতো খেয়ে সে চোখটা আপনার সাদা মনিটার ভিতরে আপনার লালচে দাগ হয়ে গেছিল। জি। তারপরে এমনি আমাদের এখানে ডাক্তার আছে, সেখানে আমি দেখাইছি, দেখানোর পরে ডাক্তারে বলে কোনো সমস্যা না, কিন্তু সমস্যা একটাই, চোখটা একটু ছোট হয়ে গেছে। তা আমি এই গত পরশুদিনে আমি ল্যাবের থেকে পরীক্ষা করলাম, আর করলাম কি জানো ডিজিটাল করলাম, করার পরে একটু আপনার সাইজটা ছোট, কিন্তু চোখ ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তার বলেছে সব ঠিক আছে। জি, বাচ্চার বয়স কত বলেছিলেন? এখন আপনার 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস। আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য। তার প্রথম দর্শকের প্রশ্নের উত্তর আমরা আগে নেব। প্রথম দর্শকের প্রথম উত্তরে বলতে হয় যে আসলে আমরা যে ঢাকা শহরে বাস করি, এটা কিন্তু পুরোপুরি ডাস্টে ভর্তি একদম। জি। একদম ধুলা ময়লা, তারপরে গ্যাস, এগুলো তো ভর্তি। এখন সবার চোখ সমান না, কারো চোখ বেশি সেনসিটিভ যেহেতু ডাস্ট অ্যালার্জি বা স্মোক অ্যালার্জি। তো যাদের এরকম সমস্যা হয় তাদের কিন্তু একটা প্রোটেক্টিভ গ্লাস ইউজ করা উচিত আমার মনে হয়। এটা আমরা অনেকটা ক্রনিক অ্যালার্জিক কনজাংটিভাইটিস মনে করতেছি। ওনাকে একটু অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপ দিলে বা অ্যান্টি অ্যালার্জিক যে ওরাল ট্যাবলেট আছে সেগুলো খেলে উনি ভালো হয়ে যাবেন। কিন্তু এটা দীর্ঘমেয়াদী ওনাকে এটা করতে হলে ওনাকে অবশ্যই যে কোনো একটা পাওয়ারলেস একটা প্রোটেক্টিভ গ্লাস উনি যেটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে দিনের বেলা কোনো অসুবিধা হচ্ছে না, রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পরে এই সমস্যাটি হচ্ছে। রাত্রেবেলা ঘুম থেকে ওঠা হয়, রাত্রেবেলাতে আমাদের চোখের পাতা বন্ধ থাকে এবং চোখে কার্বন ডাইঅক্সাইড জমা থাকে, চোখ লাল থাকে এবং চোখে যে ওয়েস্ট প্রোডাক্ট থাকে সেগুলোও জমা থাকে। সেগুলোর জন্য অনেক সময় এরকম ঘুম থেকে ওঠার পর এই সমস্যাটা বেড়ে যায় অনেক। আচ্ছা, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপ আপনি দেওয়ার পরামর্শ দিচ্ছেন। আমাদের দ্বিতীয় দর্শক একজন মহিলা ফোন করেছিলেন, তার বাচ্চার সমস্যা। আচ্ছা, বাচ্চা 2 বছর 5 মাস বা যাই হোক, তো এখন উদয় বলছেন যে আঘাত লাগছে। আঘাত কিন্তু খুব খারাপ চোখের জন্য। অনেক সময় ডাক্তার ওভারলুক করে যায় যে আঘাতের জন্য উনি যেটা বলতে যাচ্ছেন যে চোখটা ছোট হয়ে গেছে, আগে তো চোখটা ছোট ছিল না। তো চোখ ছোট হয়ে যেতে পারে আঘাতের কারণে। এরকম যদি কর্নিয়াতে, আচ্ছা চোখের যে কর্নিয়াতে যদি আঘাতপ্রাপ্ত হয় এবং এখান থেকে যদি অ্যাকুয়াস বের হয়ে যায়, চোখের যে পানি সেটা যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু চোখের এমনি আকার আকৃতি ঠিকই থাকে, কিন্তু সাইজ কিন্তু মনে হবে যে চোখটা ছোট, চোখের পাতাটা একটু নামা। এখন কি করণীয় আছে তাহলে ওনাকে? এখন করণীয় যেটা হচ্ছে যে খুব ভালো করে পরীক্ষা করতে হবে এবং চোখের একটা পরীক্ষা আছে আলট্রাসোনোগ্রাফি বি স্ক্যান, সেটা করে দেখতে হবে যে আসলে চোখের সাইজ যে কম্পেয়ার করতে হবে যে ভালো চোখের সাথে এটা সাইজ কি সমান আছে, এটা সাইজ কমে গেছে। তারপরে আরো স্লিট ল্যাম্প পরীক্ষা করতে হবে, ভিশন টেস্ট করতে হবে যে আসলে ওই চোখে 6/6 বা ভালো ভিশন আছে কিনা। হ্যাঁ, এবং কর্নিয়া ভালো করে দেখতে হবে, যদি কোনো লিক থাকে তাহলে সেটা অবশ্যই দ্রুত এটা ঠিক করতে হবে। যে আমরা চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আরো কথা বলবো, আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, কিশোর ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম চোখের বিভিন্ন সমস্যা এবং প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে। এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। গন্ধ ঠিক যেন বাটা মশলা দেয়। কিশোর গুঁড়া মশলা, খাঁটি মান, খাঁটি স্বাদ। আপনি তো অনেক দেশে ভ্রমণ করেছেন, এমন কি মিস করেছেন যা ওখানে পাননি? মিস করেছি আমার মা আর মায়ের হাতে রান্না, যা পৃথিবীর কোথাও পাই না। আপনি রান্নায় এমন কি বিশেষ উপাদান দেন যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না? তেমন কিছু দেশি এবং খাঁটি কিশোর সরিষার তেল দিয়ে রান্না, আর একটা বাড়তি উপাদান যোগ করি, ভালোবাসা, মমতা। ভালোবাসায় মমতা
কিচুয়ান সরিষার তেল শতভাগ ঘানি ভাঙা তেল। রং, স্বাদ, গন্ধ ঠিক যেন বাটা মশলার মতো। কিচুয়ান গুঁড়া মশলা, খাঁটি মান, খাঁটি স্বাদ। আপনি তো অনেক দেশে ভ্রমণ করেছেন, এমন কি মিস করেছেন যা ওখানে পাননি? মিস করেছি আমার মা আর মায়ের হাতে রান্না, যা পৃথিবীর কোথাও পাই না। আপনি রান্নায় এমন কি বিশেষ উপাদান দেন যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না? তেমন কিছুই না। দেশি এবং খাঁটি কিচুয়ান সরিষার তেল দিয়ে রান্না, আর একটা বাড়তি উপাদান যোগ করি, ভালোবাসা, মমতা। ভালোবাসায় মমতায় কিচুয়ান সরিষার তেল শতভাগ ঘানি ভাঙা তেল। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। দেখছেন আর টিভির সাপ্তাহিক সরাসরি চিকিৎসা আয়োজন কিশোয়ান ডক্টরস প্রেসক্রিপশন। আমরা কথা বলছি আই কনসালটেন্ট ডক্টর খুরশিদ আলমের সাথে চোখের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়গুলো নিয়ে। স্যার, বিরতির পূর্বে আমরা কয়েকজন দর্শকের ভিডিও ক্লিপস দেখেছিলাম, তারা বিভিন্ন সমস্যার কথা বলেছিলেন। আমরা আবারও সেরকম কয়েকজন দর্শকের কিছু প্রশ্ন দেখবো এবং সেই সমস্যাগুলোর সমাধান আপনার কাছে শুনবো। আমরা ভিডিও ক্লিপসগুলি চাই। আমি রোদ্রে তাকায় থাকলে বা লাইটে পড়ার সময়, বই পড়ার সময় আমার চোখগুলো একটু পানি পড়ে বা লাল হয়ে যায়। এর জন্য কি আমি কোনো প্রতিকার পেতে পারি? মাঝে মাঝে আমি দূরে দেখতে একটু আস্তে আস্তে দেখতে পাই এবং কাছে লেখা অক্ষরগুলি দেখতে একটু অস্পষ্ট দেখা যায় না, কিন্তু যখন নাকি গ্লাস চেঞ্জ করি, পাওয়ার বাড়াই, তখন আবার একটু স্পষ্ট দেখতে পাই। আবার 1 বছর পর দেখা যায় যে আবার ওই লেখার অক্ষরগুলি অস্পষ্ট এবং দূরেও দেখতে একটু ঝাপসা। চোখের পাওয়ার হলো অক্ষর দেখার জন্য 350 এবং দূরের জন্য 150 এই পাওয়ার। এর কোনো প্রতিকার আছে কিনা? চশমা খুললে অন্ধকার লাগে এবং চশমা ব্যবহার করলে ভালো দেখতে পাই, কিন্তু চশমা ছাড়া ভালো দেখতে পাই, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, প্রথম যিনি কোশ্চেন করছেন যে রোদ্রে তাকালে ওনার সমস্যা, আসলে রোদ্রে পড়ার সময় এটা হয় কি, আসলে অনেকের চোখ কিন্তু লাইট সেন্সিটিভ খুব। হ্যাঁ, অনেকে লাইটে চোখে গেলেও অসুবিধা হয় না, অনেকের আবার অসুবিধা হয়। তো এই ক্ষেত্রে তাকে অবশ্যই একটা প্রোটেক্টিভ গ্লাস, যেটা আমরা অ্যান্টি রিফ্লেকশন কোটিং বলি, যেটা রিফ্লেকশন প্রিভেন্ট করে, অ্যান্টি রিফ্লেকশন কোটিং গ্লাস পাওয়ার না থাকলো, আচ্ছা পাওয়ার নাই, তারপরেও তাকে অ্যান্টি রিফ্লেকশন কোটিং গ্লাস ইউজ করতে হবে, কারণ ড্রপ দিয়ে এটার কোনো সলিউশন হবে না। এটা তার চোখ খুব সেন্সিটিভ টু লাইট, তাকে অবশ্যই অ্যান্টি রিফ্লেকশন একটা গ্লাস ব্যবহার করতে হবে। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন ছিল যে তিনি একজন বয়স্ক মানুষ ছিলেন, তিনি বলছিলেন যে মাঝে মধ্যেই চোখের পাওয়ারের সমস্যা হয়, তিনি চেঞ্জ করেন, আবারও বিভিন্ন সমস্যার সমাধান তিনি খুঁজে পান। তো এরকম সমস্যার জন্য আপনি কি বলবেন? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের সমস্যার জন্য যেটা চশমা ছাড়া অন্য যে রোগগুলো হয়, সেটার একটা হচ্ছে গ্লুকোমা, একটা হচ্ছে ক্যাটারেক্ট। ওনার বয়স আমরা যেটা দেখলাম যে অ্যাবাভ 50 বা এরকম হবে, তো ওনাকে কিন্তু এই জিনিসটা, দুইটা জিনিস এক্সক্লুড করতে হবে। যেমন যাদের গ্লুকোমা থাকে, যেটাকে আমরা বলি ক্রনিক সিম্পল গ্লুকোমা বা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, সেখানে কিন্তু পেশেন্ট দেখা যায় যে 3 মাস পর পরই চশমা চেঞ্জ করে, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে। উনি হয়তো ভাবে যে এটা চশমা অ্যাডজাস্ট হচ্ছে না, ডাক্তার সাহেব আমাকে ঠিক মতো চশমা পাওয়ার দিচ্ছে না, কিন্তু ওনার যে গ্লুকোমা হয়ে যাচ্ছে কিনা ওইটা আমরা অপথলমোস্কোপি করে বা ভিজুয়াল ফিল্ড করে আমরা এটা ডিটেক্ট করতে পারি। ওনার কিন্তু যারা ফ্রিকুয়েন্ট গ্লাস চেঞ্জ করে তাদের এই দুইটা কারণে কিন্তু সমস্যা হয়, একটা হলো গ্লুকোমা এবং হলো ক্যাটারেক্ট বা ছানি। যাদের ছানি পড়ে তাদেরও কিন্তু এক এক সময় এক এক রকম পাওয়ার চেঞ্জ হয়, কিছুদিন ভালো দেখে আবার দেখে না। যখন ছানিটা গাঢ় হয়ে যায় তখন তারা কাছে ভালো দেখে, দূরে দেখে না।
অর্থাৎ চশমা চেঞ্জ করছেন ফ্রিকোয়েন্টলি, চোখের পাওয়ার জনিত সমস্যা ছাড়া অন্য কোনো রোগ আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, তার ভিতরে গ্লুকোমা এখন ক্যাটারাক্ট এক্সক্লুড করতে হবে তাকে, এক্সক্লুড করতে হবে। অর্থাৎ এই দুটো খালি চশমা চেঞ্জ করলে হবে না, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করতে হবে যে আমার এই গ্লুকোমা বা ক্যাটারাক্ট আছে কিনা, সেটাও একটু দেখে দেন। অবশ্যই। এছাড়া কিন্তু ডাক্তার সাহেব অনেক সময় এগুলো অ্যাভয়েড করে যান বা সময় পান না দেখার জন্য। আরেকজন দর্শক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে তিনি চশমা ছাড়া দেখতে চান, অন্য কোনো উপায় আছে কিনা চোখের পাওয়ার। এখন তো লেসিক যেটা আছে, লেসিক এটা তো চশমার বিকল্পই বলা হয়। যে এখন তো মনে করেন 18 বছরের পরে যে কেউ ইচ্ছা করলে চশমা না পড়ে লেসিক করে আপনার চশমা থেকে মুক্ত লাভ করতে পারে। লেসিকের সাকসেস রেট বলা হয় 97.3%। আচ্ছা, হ্যাঁ, তো এইটা তো আমরা আসলে অনেকে ভয় পাই যে চোখের সুস্থ কর্নিয়ার উপর কি করে আমরা লেসিক করব, কি হবে না হবে। তো আসলে এই ব্যাপারটার অ্যাডভাইস নেওয়ার জন্য যেখানে লেসিক করা হয় সেখানে গিয়ে রোগীদের সাথেই আগে আলাপ করতে হবে, ডাক্তারের সাথে আলাপ না করে যে তুমি তো লেসিক করলা, লেসিক করার পর তোমাদের কেমন দেখতেছো, কোনো অসুবিধা আছে, তাহলে সে একটা কনফিডেন্স পাবে। কনফিডেন্স পেলে সে তখন ডাক্তারের কাছে যাবে, তখন আস্তে আস্তে সে লেসিক করতে পারে। আর বিকল্প চিকিৎসা হিসেবে আপনি লেসিকের পরামর্শ দিচ্ছেন। দর্শক আমাদের ফোন করেছেন, ফোনটা নেব। হ্যালো। হ্যালো, জি দর্শক বলুন। আমি হাসান বলছিলাম। জি বলেন। আমি ছোটবেলায় ক্লাস 9-এ যখন পড়ি, ঠিক আছে, জি, তখন আমি আমার বাসার কুড়ি যদি চোখের মধ্যে আঘাত পাইছিলাম, ঠিক আছে। আঘাত পাওয়ার কারণে আমার চোখটা এখন মানে একটা লাল হয়ে গেছিল। তো লাল হয়ে যাওয়ার পরে আমি কি করছি, চক্ষু বিজ্ঞান মিরপুর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে আমি ডাক্তার দেখানোর পরে উনি বললো যে অপারেশন করতে হবে, ট্রেজেম অপারেশন, ঠিক আছে। তো ট্রেজেম অপারেশন করেছি, কিন্তু অপারেশন করার পরে দেখলাম যে একটা গিটলি হয়ে গেল, একটা গিটলি ধরে গেছে। তো গিটলি দেওয়ার পরে আমি আবার কি করলাম, আমি চলে গেলাম আবার লাইন্স হাসপাতালে। ওইখানে যাওয়ার পরে আমাকে একটা ড্রপ দেওয়ার পরে দেখলাম, দেওয়ার পরে ড্রপটা বের হয়ে আসতে করে আবার গিটলি বেরিয়ে আবার আগের মতন ঠিক আগের মতো এখন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন মানে আমার চোখটা আস্তে আস্তে দেখলাম লাল পর্দাটা বাড়তেছে। জি জি, আপনাকে ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ফোন করবার জন্য ধন্যবাদ। স্যার বলুন। আসলে উনি যেটা বলতেছে যে ওনার চোখে আঘাত লাগার পর ওনার টেরিজিয়াম, আসলে এটা আঘাতের জন্য কিন্তু টেরিজিয়ামটা হয় না। এটা হয়তো আঘাত হয়েছে, ওনার চোখ লাল ছিল, হয়তো কর্নিয়াতে অ্যাব্রেশন ছিল, ওনার ডাক্তার চিকিৎসা করছেন, ভালো হয়ে গেছে। কিন্তু ওনার টেরিজিয়ামটা হয়তো আগে ছিল, আঘাতের কারণে হয়তো এটা আরো বেড়ে গেছে, এরকম হইতে পারে। সেক্ষেত্রে টেরিজিয়ামের আসলে টেরিজিয়ামটা কি? টেরিজিয়ামটা হচ্ছে যে চোখের কর্নিয়া যেটা, সেটার পাশে একটা মাংস এসে কর্নিয়াটাকে আস্তে আস্তে ঢেকে দেয়। মাংস বৃদ্ধি বলে যে আমাদের কনজাংটিভা যেটা আছে সেটার পাশ থেকে এটা আস্তে করে এসে কর্নিয়াটাকে ঢেকে দেয়। তখন আমাদের দেখতে সমস্যা হয়, ইরিটেশন হয়, ড্রাই আই হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। তো এই টেরিজিয়ামের জন্য কিন্তু অপারেশন করতে হয়, এবং এই অপারেশনটা কিন্তু অনেকগুলো অপশন আছে। জি, এখন ওনার কি সমস্যার সমাধান হতে পারে? এখন আমার সমস্যা, আমার কাছে মনে হচ্ছে যে ওনার যে টেরিজিয়াম অপারেশন হয়েছে সেটা ইনকমপ্লিট, এবং ওটা অথবা রিকারেন্ট টেরিজিয়াম হয়েছে, যেটা অপারেশন করার পর আবার রিকার করছে। সেক্ষেত্রে তাকে অবশ্যই যদি হয়ে থাকে তাহলে বেটা রেডিয়েশন কিংবা মাইটোমাইসিন সি অন্য যে ওষুধগুলো আছে সেগুলা তাকে আবার দিতে হবে, তাহলে এটা হবে না। তা আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন যে খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা জানি যে আমাদের এখনকার ছোট বাচ্চারাও ফাস্ট ফুড বেশি খাচ্ছেন, তো এই খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে চোখের বিভিন্ন সমস্যার কোনো সম্পর্ক আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। হ্যাঁ, রিসেন্টলি দেখা যাচ্ছে ইন্টারনেটে আমরা অনেক সার্চ করছি আসলে বাচ্চাদের যে চোখের পাওয়ার রিফ্লেকটিভ এরর, যেটা আগে বলা হতো যে জেনেটিক কারণে হয়, এটা কোনো কারণ জানা যায় না বা এক্সপ্লেন করা যায় না। কিন্তু ইন্টারনেট সার্চ করে আমরা যখন দেখলাম যে আমেরিকা, কানাডা ওইসব দেশে বাচ্চারা চোখের সমস্যা, পাওয়ারের সমস্যা নিয়ে খুব ভুগতেছে, তখন তারা অ্যানালাইজ করলো যে কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে এটা কি সম্পর্ক আছে। তখন তারা বের করতে পারলো যে যাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে যারা সুগার রিচ ফুড, যেমন আইসক্রিম, ফাস্ট ফুড যেখানে বেশি ক্যালোরির থাকে, সেগুলো খেলে হয় কি আসলে শরীরে ইনসুলিন পরিমাণ বেড়ে যায়। তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর একটা, তো এটা বেড়ে যায়, ওইটা বেড়ে গিয়ে ওইটা আইবলকে স্টিমুলেট করে টু ওভার গ্রোথ, মানে নর্মাল যে সাইজ 24 মিলিমিটার তার থেকে ও সাইজ বড় হয়ে যায়। যখন বড় হয়ে যায় তখন আমাদের নর্মাল আমাদের চোখের যে রেটিনাতে যে রেগুলো পড়ে সেটা রেটিনাতে পড়ে না, সেটা রেটিনার সামনে পড়ে। তখন এই পরিপ্রেক্ষিতে এটাকে আমরা বলি যে মায়োপিয়া বা মাইনাস পাওয়ার লাগবে থাকে। তো
এইটা আমাদের সময় শেষের দিকে স্যার একটু। হ্যাঁ, এটা হয় সাধারণত ওই যে খাবার থেকে, আর একটা লেস অফ এক্সারসাইজ। যেমন দেখা যায় যে সারাদিন বাসায় বসে কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে থাকে, সে এক্সারসাইজ করে না। এই দুইটা কারণে কিন্তু ইনসুলিন বেড়ে যায়। অর্থাৎ খাদ্যাভ্যাসের সাথে চোখের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটুকু পেলাম। আমাদের আলোচনার সময় আজকে শেষ হয়ে গেছে, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে আপনি আমাদের অনুষ্ঠানে আজকে কষ্ট করে এসেছেন, সেই জন্য কিশোয়ান গ্রুপের পক্ষ থেকে আপনাকে সামান্য একটু। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আমি আমার দর্শকদেরকেও ধন্যবাদ দিতে চাচ্ছি যারা সরাসরি আমার এই অনুষ্ঠান দেখছেন। আশা করি ভালো থাকবেন, চোখ ভালো রাখবেন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই মধ্যে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। আশা করি আমাদের আলোচনা থেকে চোখের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের চারপাশে এমন সব খাবার রয়েছে যেগুলো আমাদের নানা প্রকার রোগ প্রতিরোধে এবং শারীরিক গঠনে যথেষ্ট ভূমিকা রাখে। তেমনি কিছু তথ্য নিয়ে এখন রয়েছে কিশোয়ান হেলথ টিপস। শিশুদের ছোটবেলা থেকেই মলা, ঢেলা, কাচকি ইত্যাদি ছোট মাছ খেতে দিন। সেই সাথে খেতে দিন সবুজ ও লাল শাকসবজি, কারণ এসব খাবারের বেশিরভাগই দৃষ্টিশক্তি ঠিক রাখায় সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। পাশাপাশি শরীরের মাংসপেশি এবং হাড়ের গঠনেও এসব খাদ্য যথেষ্ট ভূমিকা রাখে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও একই দিনে একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় এবং আপনাদের সকলের সুস্থ সবল জীবনের প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের কিশোয়ান ডক্টরস প্রেসক্রিপশন।